এই ডায়াগ্রামটা ইন্ডিয়া থেকে লোকাল গভর্নমেন্ট সিদ্ধার্থ শঙ্কর রায় এরকম বাস্কেটে রোল করে রং তুলে দিয়ে দেওয়া হয়েছে স্টেজ করার জন্য। তার উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে 50টা বাস্কেটে থিয়েটার মঞ্চের মতো করা হলো। ইন্ডিয়ার অফিসাররা যেভাবে বলেছে ঠিক সেইভাবে। দেখুন 1671 সালের রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি ঐতিহাসিক মুজিবনগরে, যেখানে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে এই স্মৃতিসৌধ এবং কমপ্লেক্স স্থাপিত হয়েছে এবং মুক্তিযুদ্ধের অস্থায়ী সরকারের বিভিন্ন স্মৃতিকে ধারণ করে রেখেছে। তাহলে আসুন আমরা ঘুরে ঘুরে দেখি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি খুলনা বিভাগের একটি অন্যতম ঐতিহাসিক স্থান মেহেরপুর জেলা। যেই জেলাটি সবাই জানেন, এক নামেই চিনেন, যেখানে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ যখন 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হলো, সেই ঘোষণার পরেই বাংলাদেশের একটি অস্থায়ী সরকার গঠিত হয়। ঘোষণা আসলো সেদিন ছিল 10 এপ্রিল এবং শপথ গ্রহণ হয়েছিল 17 এপ্রিল। সেখানে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে পাকিস্তান কারাগারে বন্দী ছিলেন, এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, এবং প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তাজউদ্দিন আহমদ, এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মনসুর আহমদ, এবং কামরুজ্জামান ছিলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে, আরও ছিলেন খন্দকার মুস্তাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। এবং এই সরকার বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশে মিশন খুলে আমাদের দেশকে স্বাধীনতার জন্য এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা যে আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেই স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে সৌধ স্থাপিত হয়েছে। এমন সুন্দর স্থান, বাংলাদেশ সম্বন্ধে যাদের জাতীয়তাবাদী চেতনা আছে, তারা আসলেই তাদের মন ভরে যাবে আশা রাখি। মেহেরপুর থেকে সবাইকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখানে দেখানো হচ্ছে পাকিস্তানি মিলিটারিরা কিভাবে মানুষের ঘরে আগুন দিয়েছিল, সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এর পাশেই দেখেন আপনারা আমাদের যে নারী নির্যাতন হয়েছিল, যারা বীরাঙ্গনা, তাদের কি অবস্থা হয়েছিল, কিভাবে তারা লাঞ্ছিত হয়েছিলেন, সেই চিত্রটি তুলে ধরা হয়েছে। তার পরবর্তীতে দেখানো হয়েছে মুক্তিযোদ্ধাদের কিভাবে গুলি করে মারা হয়, একের পর এক চুক বেঁধে কিভাবে নির্যাতন করা হয় এবং কিভাবে মানুষ স্বাধীনতা যুদ্ধে লাঞ্ছিত হয়েছিল, শহীদ হয়েছিল, সেই চিত্র তুলে ধরা হয়েছে। আর পরের চিত্রে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, সেই ভাষণের খণ্ডচিত্র এখানে একটি ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সম্মানিত দর্শক, এখানে মুজিবনগর সরকারের যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল 17 এপ্রিল যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের মাননীয় মন্ত্রী পরিষদ, এখানে পুরোপুরি দেখা যাচ্ছে যে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান, খন্দকার মুস্তাক এবং সর্বশেষ আতাউল গনি উসমানী, যিনি ছিলেন সর্বাধিনায়ক, আমাদের সিলেটের গর্ব, এবং সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন তখন। পাশাপাশি একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি 1971 সালের 17 এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে
গার্ড অব অনার প্রদান করা এবং সেই দৃশ্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে আমরা এখানে আসতে হবে। সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করছে আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামরিক বাহিনী এবং তার পরবর্তীতে ঐতিহাসিক তেলিয়াপাড়া সম্মেলন কর্নেল এম.এ.জি. উসমানী, ডিসি পান্ডে, কর্নেল রেজা, মেজর নুরুজ্জামান, মেজর শফিউল উল্লাহ সহ মেজর রব, মেজর সাফায়েত জামিল সহ মেজর খালেদ মুশারফ, মেজর জিয়াউর রহমানের যে সেক্টর কমান্ডারদের যে বৈঠক, সেই বৈঠকে এখানে অনুষ্ঠিত হয়। দেখুন ১৬৭১ সালের রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি 10 এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকারের যে রূপরেখা এখানে তুলে ধরা হয়।